নমস্কার প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর SP গোস্বামী প্রত্যেক দিনই আপনাদের সামনে আসি এবং হোমিওপ্যাথি, ঔষধ এবং বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করছি। অনেক দিন থেকেই করা হচ্ছে, প্রায় 6 মাস হয়ে গেল। আমি চেষ্টা করছি প্রত্যেক দিনই আপনাদের হোমিওপ্যাথি যে ওষুধগুলো রয়েছে, খুব মূল্যবান ওষুধগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে আগে আপনাদের একটা আইডিয়া দিয়ে দিই। ডাক্তারি শাস্ত্রে অনেক কিছুই শেখার আছে, শুধু ঔষধ নয়, অ্যানাটমি শিখতে হবে, দেহের অঙ্গ প্রত্যঙ্গের চলন বলন, এগুলার ক্রিয়েটিভিটি সমস্ত কিছু আপনাকে জানতে হবে। হ্যাঁ, তবেই না ডাক্তার হবেন। ডাক্তার হওয়া পরের কথা, আপনাকে আপনার নিজের শরীরটা সম্পর্কে জানতে হবে, তাহলে বুঝতে পারবেন কি রোগ আপনার হয়েছে এবং সেই রোগের জন্য কোন ওষুধটা বেস্ট হবে হোমিওপ্যাথিতে। খুব সহজ, কিন্তু আপনাকে মন দিয়ে শিখতে হবে, এই কথাটা কিন্তু ভুললে চলবে না। তাই আমি রিকোয়েস্ট করব, যারা নতুন এসেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা টিপে দেবেন। এটা কিন্তু ভুল করবেন না, বেল আইকনটা টিপে দিতে হবে এবং দেখবেন অল নোটিফিকেশন, সেটাতেও একটা টিপ দেবেন। তাহলে কি হবে, আপনার মোবাইলে দেখবেন প্রত্যেক দিন আমার ভিডিওগুলো চলে যাবে এবং আপনি সেগুলো দেখে 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 অনেক কিছু শিখতে পারবেন। যে শেখাটা সাঁতার শেখার মতোই, একবার শিখলে জীবনে ভুলবেন না। অনেকে ধীরে 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 ইন্টারেস্ট যদি বেশি গ্রো করে, তাহলে হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করতে পারেন। আপনার যদি বয়স হয়ে থাকে, আপনার ছেলে মেয়েকে শেখানোর চেষ্টা করুন, ওরা হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করতে পারেন এবং BHMS ডিগ্রি আছে কলেজে, সেটা নিয়েও পড়াশোনা করতে পারে। তাহলে এটা একটা প্রফেশনও হয়ে যেতে পারে। শুরুয়াতটা আপনি করে দিতে পারেন, ঠিক আছে? ইন্টারেস্ট গ্রো করুন এবং ধীরে ধীরে এই হোমিও ওষুধগুলো দেখবেন কতটা কাজের, এবং এটা দিয়ে সারা পৃথিবীকে সুস্থ রাখা যাবে যদি এটা সঠিক প্রয়োগ হয় থাকে। তাই বলছি, আমার এই ভিডিওগুলো খুবই জরুরি এবং এটা প্রত্যেক দিনই দেখুন, ঠিক আছে? আজ একটা অত্যন্ত প্রয়োজনীয় হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব এবং এটা ভেরি কমন, অর্থাৎ যারা গ্রামগঞ্জের ডাক্তার, শহরের ডাক্তার, প্রফেশনাল ডক্টর, নন প্রফেশনাল ডক্টর, অ্যামেচার ডক্টর, সকলেই কিন্তু এই ওষুধটা ঘরে রাখেন, ফার্মেসিতে রাখেন এবং রোগীকে দেওয়ার জন্য রেডি রাখেন। কেন কি, এই ওষুধটার প্রয়োগবিধি খুব বেশি, অত্যন্ত বেশি ব্যবহৃত হয় এবং অনেক সময় এটা দিতে হয়। আসুন জেনে নেওয়া যাক আজকে আমাদের আলোচনার যে ওষুধটার, তার নাম কি। আজকের আমাদের আলোচনার ওষুধটার নাম হচ্ছে মার্কুরিয়াস কোরোসিভাস, অর্থাৎ সংক্ষেপে এটা কিন্তু মার্ক কর বলা হয়, মার্ক কর বলা হয়। আরেকটা ওষুধ রয়েছে মার্কসল। মার্কসল নিয়ে আমি আলাদা ভিডিও করেছি, আপনারা দেখে নেবেন, এটার আপডেটও আবার দিচ্ছি। আর মার্ক কর হচ্ছে আরেকটা ওষুধ। মার্ক কর এত জরুরি, এত চমৎকার একটা ওষুধ যে সময়ে সময়ে এটা এমন রেজাল্ট দেখায় যে প্রায় ডাক্তাররাই একেবারে বিস্মিত হয়ে যান। এই জন্যই আমি বলছি এই ওষুধটার সম্পর্কে জেনে রাখা ভালো এবং এই ওষুধটার প্রয়োগবিধি সম্পূর্ণ জেনে রাখেন, ঠিক আছে? আসুন, এই মার্ক কর ওষুধটা কী কী কাজে লাগে, কী কী কাজে লাগে, কী কী রোগের লক্ষণ দেখে আপনারা এটা প্রয়োগ করতে পারেন, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। সংক্ষেপে প্রথমে, এটা রক্ত আমাশয়, ডিসেন্ট্রি, ব্লাড ডিসেন্ট্রি। ব্লাড ডিসেন্ট্রি হয়ে গেলে বাচ্চাদেরই হোক বড়দের হোক, অর্থাৎ মলের সাথে রক্ত, শ্লেষার সাথে রক্ত, তার সাথে প্রচণ্ড পেট ব্যথা, বুঝতে পারছেন তো? বেসিলারি ডিসেন্ট্রি যেটাকে বলা হয়, মলের সাথে বেশ পরিমাণে রক্ত, পেটের মধ্যে প্রচণ্ড ব্যথা, এরকম অবস্থা হলে মার্কর দিতে থাকুন। প্রথম ব্যাপার, এটা যদি হোমিও ট্রিটমেন্ট করতে চান তাহলে শুরু করতে পারেন। আর এলোপ্যাথিতে এখন অসংখ্য ট্যাবলেট রয়ে গেছে, সিরিয়াস হলে তো খাইয়ে দেবেন, কিন্তু যতক্ষণ পারেন হোমিওপ্যাথি চেষ্টা করুন, কোনো অসুবিধা নেই, কোনো সাইড এফেক্ট হবে না, ভালো হয়ে যাবে, ঠিক আছে? এটা গেল একটা। দ্বিতীয় লক্ষণ হচ্ছে ফুটা ফুটা প্রস্রাব অনেকের হয়, যে কোনো কারণে হতে পারে, হ্যাঁ, যে কোনো পুরুষের হতে পারে, মহিলার হতে পারে, ফুটা ফুটা প্রস্রাব, আর তার সাথে জ্বালা। অনেকের হয়েছে, কিন্তু আমি জানি অনেকের হয়েছে, সেটা বয়স্ক লোক হতে পারে, বাচ্চা হতে পারে, যুবক হতে পারে, সকলের হয়েছে। ফুটা ফুটা প্রস্রাব, বেরোতে চাইছে না, এক ফোঁটা, আর গরম ফোঁটা ফোঁটা দুই একটা, আর জ্বালা কি, প্রচণ্ড জ্বালা। সেই ক্ষেত্রে মার্কর খেলে পরে সাথে সাথে কমে যাবে। যাদের এই অবস্থাটা হয়েছে তারা জানেন যে সেই মুহূর্তে কত কষ্ট এবং কি ওষুধ খেলে কমবে সেটা যেন পাগলের মতো চিন্তা করেন। তাহলে হাতের কাছে যদি এই ওষুধটা থাকে, দেখবেন ম্যাজিকের মতো, মাত্র 2 ফোঁটা খান, এই ফোঁটা ফোঁটা প্রস্রাব আর তার সাথে যদি প্রচণ্ড জ্বালা যন্ত্রণা থাকে, তাহলে মার্ক কর মাত্র 2 ফোঁটা
2 ফোঁটা করে 2 ঘন্টা পর পর কয়েকবার খেয়ে নিন, একদম আপনার প্রস্রাব পরিষ্কার হয়ে যাবে, ব্যথা যন্ত্রণা জ্বালা কমে যাবে, ফোঁটা ফোঁটা প্রস্রাব নর্মাল হয়ে যাবে। এটা পরীক্ষা করা এবং খুব দ্রুত কাজ করে। গেল একটা। এরপরে আসছে যেটা আমি অসংখ্য রুগীকে ভালো করছি, মাঝে মাঝে অনেক লোকের কিন্তু চোখটা লাল হয়ে যায়, যে কোনো একটা হতে পারে, এটাও হতে পারে, এটাও, দুটো একসাথে হয় না জেনারেলি। যেখানে দেখা গেল ডান চোখটা লাল হয়ে গেছে বা বাঁ চোখটা লাল হয়ে গেছে, বেশ টকটকে লাল। কি হলো? এমন কোনো অসুবিধা নেই, চোখটা লাল হয়ে আছে দেখা যাচ্ছে, চোখটা লাল হয়ে আছে, এটা তো গেল একটা ব্যাপার। অনেকের আবার লাল হওয়ার সাথে চোখটা আবার একদম মানে ভেতরে ব্যথাও আছে কম বেশি, ব্যথাও আছে, চোখটা গরমও দেখা যাচ্ছে, মানে ফিলিং আছে যে এই চোখটা যেন একটু ব্যথা ব্যথা আছে, আবার চোখটার সাথে লাল হয়ে গেছে। সেক্ষেত্রে মার্ক করা আমি দিয়েছি, পরের দিনই দেখা গেছে চোখটা একদম সাদা হয়ে গেছে, পরের দিন দেখা গেলো আর কিছুই নেই। আর যদি ওষুধ না খায় তাহলে অনেক দিন থেকে যায়। নর্মালি এটা ভালো হয় অনেক সময়, অনেকের যারা ওষুধ খান না তাদেরও ভালো হতে দেখা গেছে, বেশ কিছুদিন পরে ভালো হয়, কিন্তু এটা খাওয়ার পরে সাথে সাথে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, গেল একটা। লাস্টলি যেটা আমি বলছি, দেখুন, প্রেগনেন্ট ওয়ামেন অর্থাৎ গর্ভবতী মহিলাদের একটা বড় রিস্ক থাকে জীবনে, সেটা হচ্ছে 3 মাস 4 মাস 5 মাসের সময়ে অনেক সময় গর্ভবতী মহিলাদের পাটা ফুলতে দেখা যায়, অনেক সময় পাটা ফুলে যায়। তখন গাইনোকোলজিস্টরা অনেক সময় প্রস্রাব পরীক্ষা করতে বলেন, এবং প্রস্রাব পরীক্ষা করার পর যদি দেখা যায় যে অ্যালবুমিন আছে, তাহলে কিন্তু বিরাট ব্যাপার, বিরাট সংশয়, বিরাট ভয়ের ব্যাপার। কিন্তু কতটা মনে রাখবেন, ভয় এতটাই ভয় যে প্রাণনাশেরও সম্ভাবনা থাকে, অর্থাৎ অ্যাক্লেমশিয়া রোগটা আক্রমণ করতে পারে সেই মহিলাকে, এটা বড় রিস্কি। তখন অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন যদি না পড়ে তাহলে বিপজ্জনক অবস্থায় সেই গর্ভবতী মহিলার কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে। আপনারা জানেন অ্যাক্লেমশিয়া রোগী অর্থাৎ প্রসব করার সময় ফিট হয়ে যাবে, প্রেশার হাই হয়ে ফিট হয়ে যাবে, এবং সেই ফ্রিকোয়েন্ট কনভালশন এটা ধীরে 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 একেবারে শ্বাসরোধ হয়ে মারা যাবে। অনেক মহিলারা মৃত্যু হয়েছে এই অ্যাক্লেমশিয়া রোগে, এবং সেটার প্রধান কারণ কিন্তু মনে রাখবেন প্রস্রাবে অ্যালবুমিন, সেটাকে আগে থেকেই ঠিক করতে হবে, সেটা হোমিওপ্যাথিতেই হোক আর অ্যালোপ্যাথিতেই হোক। গাইনোরা অবশ্যই চেষ্টা করেন, অসংখ্য ঔষধ আছে, তারপরেও আমি বলছি আমাদের হোমিও ঔষধগুলো কিন্তু খাওয়াতে পারেন। মার্কর একটা ভালো মেডিসিন, প্রস্রাবে যদি অ্যালবুমিন থাকে এটা খাওয়াতে পারেন, এবং খাওয়ানোর পরে কিন্তু পরীক্ষা করতে হবে, প্রস্রাব আবার পরীক্ষা করে দেখতে হবে যে অ্যালবুমিন গেল কিনা, কমলো কিনা। এই অ্যালবুমিনের ব্যাপারটা আমি বলবো যারা প্রফেশনাল ডক্টর তারাই চেষ্টা করবেন, বিকজ এটাকে প্যাডে প্রেসক্রিপশনে লিখে দিতে হবে, প্রস্রাব পরীক্ষার জন্য অ্যালবুমিন টেস্টের জন্য লিখে দিতে হবে। কেন কি শুধু ওষুধ খেলে হবে না, অ্যালবুমিনটা কমলো কি না সেটা জানা বোঝা দরকার আছে, এবং কতটা আছে সেটাও জানা দরকার, কতটা কমলো সেটাও জানা দরকার। সুতরাং অ্যালবুমিনের ব্যাপারটা মার্ক কোড দিয়ে যদি কেউ ট্রিটমেন্ট করতে চান বাকিটুকু মানে সম্পন্ন করবেন, এটা হচ্ছে রিকোয়েস্ট। আচ্ছা, বাকি যেগুলো বললাম সেগুলো অনায়াসে আপনারা খেতে পারেন, কোনো প্রবলেম হবে না, সবগুলো থেকেই মার্ক কোড দেওয়া যেতে পারে। এবং যারা ব্যবহার করবেন অবশ্যই সুন্দরভাবে করবেন। কিভাবে খেতে হবে, কী ব্যাপার আমি ডেসক্রিপশনে লিখে দিই, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর কোনো পরামর্শ নিতে চাইলে সেখানে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে, ভালো করে দেখে তারপরে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। তবে সাথে সাথে রিপ্লাই হয়তো দেওয়া সম্ভব হবে না, চেষ্টা করা হচ্ছে, আজকাল খুব দ্রুত আমরা অনেক স্টাফ বাড়িয়েছি, আশা করছি যে রিপ্লাইটা দেওয়া যেতে পারে, সেটার জন্য অবশ্যই মেসেজ করতে পারেন। ঠিক আছে, আজ মার্কো সম্পর্কে যেটা বললাম আপনারা অবশ্যই এটা ভালো করে ভিডিওটা একবার না হয় 2বার 3বার করে দেখুন, দেখে ভালো করে বুঝে নিন, অবশ্যই লাভবান হবেন। এইভাবে প্রত্যেক দিনই আমি আসব এবং বিভিন্ন হোমিও ওষুধ নিয়ে আলোচনা করব, অভিধানের মতো এগুলো দেখুন, লাভ হবে। যারা নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপে লাইক দিন। ঠিক আছে, আজ এই পর্যন্তই। আগামীকাল আরেকটা ওষুধ নিয়ে আলোচনা করব, অবশ্যই ভিডিওটা দেখবেন এবং অন্যদেরও দেখাবেন। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই, আগামী কালকের জন্য বিদায় চাইব। নমস্কার, ধন্যবাদ।